হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি জোন। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো এখন তোমরা যেদিনের ব্লগ দেখছো সেটা ছিল হচ্ছে 25 ডিসেম্বর 2024। অনেক দিন আগেকারই ব্লগ। অ্যাকচুয়ালি সেদিন আমি চলে গেছিলাম ব্যারাকপুর অতীন্দ্রতে খাদান দেখতে। তো খাদান বইটা তো নো ডাউট ভালোই ছিল। তো আমি কিছু ক্লিপিংস নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এতদিনে তো তোমরা জানো খাদান সুপার ডুপার হিট হয়েছে, আর হয়তো সবাই তোমরা খাদান দেখেও নিয়েছো। তো আমিও দেখে নিলাম। আর অতীন্দ্রতে গিয়ে আমার মুভি দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ভাবলাম কেননা খাদানটাই দেখে আসি, তো সেই মতোই চলে গেছিলাম। আর এরপরে যে তোমরা সিনটা দেখবে, ওই সিনটা আমার এই পুরো বইটার মধ্যে যেন কি ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো দেখতে থাকো। আর তোমরা দেখতেই পাচ্ছ হলের লাইট নিভে যাওয়ার পর এই ল্যাম্পগুলো জ্বলে উঠেছে, আর কি সুন্দর দেখতে লাগছে এই হলটাকে। এই হলটা ছিল অতীন্দ্র স্ক্রিন 3। আমার স্ক্রিন 3তেই যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি গেছিলাম। আর মুভিটা খুব ভালো করে আমি এনজয় করছিলাম, আর খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে দেখো মুভিটা শেষের দিকেই চলে এলো। কমপ্লিট করে বেরোনোর সময় ভাবলাম তোমাদের সাথে হলটা একটু শেয়ার করে দিই, কেন হলটা খুব সুন্দর ছিল। আর এই দেখো একদম চলেই এসেছি ঘাটের কাছে। তো চলে যাব হচ্ছে আবার ব্যাক টু শ্রীরামপুর। আর সূর্যাস্ত দেখতে দেখতে চলে এলাম শ্রীরামপুরে। আর তোমরা সবাই জানো যে শ্রীরামপুরটা খুব সুন্দর করে নিউ ইয়ারের জন্য সাজিয়েছিল, বেশ অনেক দিনই ছিল সাজানো। তো আমি নতুন করে যেহেতু এটার আলাদাভাবে কোনো ব্লগ করিনি, তাই ভাবলাম এখানেই একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এত সুন্দর করে সাজিয়েছে বলে কথা। এরপর আমি চার্চে যাব, আর দেন কী করছি সবটাই তোমরা এই ব্লগেই দেখতে পাবে। তো 25 ডিসেম্বর 2024 আমি খুবই ভালো করে কাটিয়েছি বলতে পারো। মানে বেশ সিনেমা দেখে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে, তো সেটাই। তো তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদেরও সেই দিনটা খুবই ভালো কেটেছে। আর যেহেতু আমার শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যাই হোক, যখন ক্লিপিংস নিয়েছি তখন তো শেয়ার করতেই হবে। এটা আমি প্রত্যেকটা ব্লগেই আমার বলি। তো যাই হোক, দেখতে থাকো। এত সুন্দর করে সাজিয়েছিল, এই দেখো চার্চটা কি সুন্দর লাগছে। আমার সত্যি এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিল, এত সুন্দর লাফ লাফ ডিজাইন দিয়ে সাজিয়েছিল, লাইটিং করেছিল। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এবার আমি চার্চের সামনে চলেই এসেছিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে আমি যেহেতু একা ছিলাম, আমার ফটো ভিডিও তুলে দেওয়ার কেউ ছিল না, তাই আমি নিজেই যতটুকু পেরেছি একটুখানি সেলফি ক্যামেরাতেই ঢং করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি, ক্লিপিংস নিয়ে নিয়েছি। কি করা যাবে। তো এইখানে দেখতেই পাচ্ছি আমি চার্চের ভিতরে সবাই প্রেয়ার করছিল, সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আবারও আমি লাইটিংয়ের সামনে একটুখানি ফটো তুলে ক্লিপিংস নিয়ে চলতে থাকলাম সামনে। কি করা যাবে বলো, কেউ তো ফটো তুলে দেওয়ার ছিল না। তবে আমার কিন্তু এই লাইটিংয়ের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। তো তারপরে আমি চলে গেছিলাম পাঞ্জাব রেস্টুরেন্টে, যেটা আমাদের শ্রীরামপুরে মাহেশে রয়েছে। আর সেখানে গিয়ে আমি খাবার অর্ডার করে নিয়েছিলাম, একটা চিকেনের প্রিপারেশন আর তার সাথে বাটার নান। এই মুহূর্তে আমার একদমই মনে করতে পারছি না যে চিকেনের প্রিপারেশনটার নাম কি ছিল, যেহেতু অনেক দিন আগের ব্লগ এটা। আর তারপরে আমি একটুখানি আবারও ক্লিপিংস নিচ্ছিলাম নিজের, আর দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো টাটা সবাইকে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।